আজকে আমাদের আলোচনার টপিক হলো যাদবপুর ইউনিভার্সিটির প্লেসমেন্ট কেমন হয় বা প্রত্যেকটা ব্রাঞ্চের প্লেসমেন্ট কীরকম হয়, কোথায় পড়লে আমার কীরকম প্লেসমেন্ট হতে পারে, এই সব কটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এই টপিকটায় ভিডিও বানানো একটু ডিফিকাল্ট, কারণ আমি পুরোপুরি যে একেবারে প্লেসমেন্ট এর ওপর বেস করে বানাচ্ছি তা নয়, রিপোর্টের ওপর। বাট হ্যাঁ, যেটা আমি করতে চলেছি সেটা হলো মোটামুটি কী কী এক্সপেক্ট করতে পারো অ্যান্ড প্লেসমেন্ট ওয়াইজ কোনটা কীরকম সেগুলো বলতে চলেছি। আচ্ছা, যাদবপুর ইজ দ্য টপ টিয়ার কলেজ, যেখানে প্লেসমেন্ট ভালো হয়, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এবার কতটা ভালো হয়, কীরকম ভালো হয়, বা এরকম মন্দার বাজারে কীরকম চাকরি বাকরি এসছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি ডিপার্টমেন্ট ওয়াইজ চেষ্টা করব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আলোচনায়, তো অবভিয়াসলি কমেন্ট সেকশন খোলা আছে, আমাকে শুধরে দেবেন। যারা যারা যাদবপুরে পড়ে, সিনিয়র্স অ্যান্ড জুনিয়র্স, প্রত্যেককেই বলছি, কারণ সব ডেটা আমার কাছে রাখা তো পসিবল না। ইভেন ডেটা হয়তো অ্যাভেলেবেলও আছে ওপেন ডোমেনে, তো সেগুলো সবাই চেক করতে পারেন। এটা কাদের জন্য? যারা এবার ডাব্লিউবিজেই থ্রু ভর্তি হবে অ্যান্ড তাদের চোখে একটা স্বপ্ন আছে যাদবপুরে পড়বো, কোন ব্রাঞ্চে পড়বো। হয়তো এটা সেইখানে প্রবলেমটা করবে না যে টপ 200 র্যাঙ্ক করবে, সে তো সিএসসি হবে। প্রবলেমটা সেখানে করবে যেখানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন দুখানা অপশান আসবে, তার মধ্যে কোনটাকে ওপরে রাখবো, সেগুলোর জন্য আমি তাদের জন্য এই ভিডিওটা বানানো। আচ্ছা, প্রথম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এদের প্লেসমেন্ট তো ভালোই হয় অ্যান্ড এদের প্লেসমেন্ট নিয়ে খুব একটা বলার কিছু নেই। মোটামুটি সবাই জানে, বিখ্যাত ডিপার্টমেন্ট যেখানে প্লেসমেন্ট খুবই ভালো হয়। তারপর আসে ইসি আইটি, এদেরও বিশেষ কিছু বলার নেই। এবার যদি বলা হয় ইসি আর আইটির মধ্যে কোনটা চুজ করবো, যাদের একটু সফটওয়্যার ডোমেনে আগ্রহ আছে তাদের বলবো গো ফর ইসি, আইটি। আর যাদের অতটা এখনও ডিসাইডেড নয় যে আমি সফটওয়্যারে যাব নাকি, আমি এখনও ঠিক করে উঠতে পারিনি ইলেকট্রনিক্সে যাব, তারা ইসিতে অপ্ট আউট করতে পারে। তো এখানেও খুব একটা বিশ্বাস বলার কিছু নেই, কারণ ইসি আইটির প্লেসমেন্টও ভালোই হয়। তো যারা যারা ভর্তি হবে তারা মোটামুটি জেনেই ভর্তি হবে যে প্লেসমেন্ট কেমন হচ্ছে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, এখানেও বিশেষ কিছু বলার একদমই নেই, কারণ ইনস্ট্রুমেন্টেশনও খুব ভালো ব্রাঞ্চ, ইলেকট্রিক্যালও ভালো ব্রাঞ্চ। টু বি অনেস্ট, ইলেকট্রিক্যালের স্কোপ একটু বেশি থাকে, প্লেসমেন্টও ভালোই হয়। ইনস্ট্রুমেন্টেশনের প্লেসমেন্টও কিন্তু খারাপ হয় না, সেটাও খুব ভালো হয়। যদি দেখা যায় ইলেকট্রনিক্স কোম্পানিতে ইলেকট্রিক্যালও অ্যালাউড হয়, ইনস্ট্রুমেন্টেশনও অ্যালাউড হয়। এছাড়া এরা ওই মানে যে এগুলো হয় সফটওয়্যার কোম্পানি, সেই রোলগুলোই দুটো ডিপার্টমেন্টই অ্যালাউড হয়। সো এরকম খুব একটা বাদ বিচার নেই, আর যদি একটু সুবিধা বলতে পাওয়া যায় তাহলে প্লেসমেন্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল একটু সুবিধা পায়। কেন সুবিধা পায়? প্রথমত তাদের সাইজটা অনেকটা বড় থাকে, এটা একটা অসুবিধাও জেনারেট করে, একটা সুবিধাও জেনারেট করে। বেশ কিছু ইলেকট্রিক্যাল কোম্পানি আছে যারা হয়তো ইনস্ট্রুমেন্টেশনকে অ্যালাউ করে না, শুধুমাত্র ইলেকট্রিক্যালের জন্য আসে। সো এরকমও কিছু আছে, আবার কিছু করে। এরপর আছে মেকানিক্যাল কেমিক্যাল, এখানেও অনেকের ডাউট ক্রিয়েট হয়। মেকানিক্যাল টু বি অনেস্ট একটা বিশাল বড় ডিপার্টমেন্ট, প্রায় 140 স্টুডেন্টসের, এদেরও প্লেসমেন্ট বেশ ভালো হয়। ঠিক আছে, সব ডোমেনেই এরা অ্যালাউড মোটামুটি। হ্যাঁ, অবভিয়াসলি ইলেকট্রনিক্স ডোমেনে তো নয়, বাট হ্যাঁ টেক রোলে, এই আমাদের সফটওয়্যার রোলে তারা অ্যালাউড, কোনো অসুবিধা হয় না। মেকানিক্যাল ঠিকঠাক হয়। কেমিক্যালের কিন্তু একটা বেশ গেটে ভালো র্যাঙ্ক করার একটা প্রচলন আছে। মেকানিক্যালেও ভালো হয়, বাট কেমিক্যালের আমি দেখেছি, আমি যবে থেকে ভর্তি হয়েছি, গেটে তারা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করে, এবং কেমিক্যালের কিন্তু গভর্নমেন্ট অপরচুনিটিস অনেক বেশি। সো কেমিক্যাল ইজ আ ভেরি ডিসেন্ট অ্যান্ড ভেরি গুড ডিপার্টমেন্ট। এইবার আলোচনাটা শুরু করা উচিত। কেন? কারণ এতক্ষণ যাদের কথা বললাম এরা চোখ বন্ধ করে ভালো। এবার আমরা আলোচনাটা শুরু করছি কাদের দিয়ে? পাওয়ার ডিপার্টমেন্ট আছে। পাওয়ার ইজ আ ভেরি গুড ডিপার্টমেন্ট, পাওয়ার নিয়েও খুব একটা আলোচনা করার বিষয় নেই। তারাও কিন্তু মোটামুটি ইলেকট্রিক্যাল এর লাগোয়া ডিপার্টমেন্ট, এদেরও প্লেসমেন্ট ইজ নট ভেরি ব্যাড, ভালো প্লেসমেন্ট হয়ে যায়, ঠিকঠাক ডিসেন্ট ব্রাঞ্চ, অসুবিধা নেই। তারপর যখন আমরা একটু লোয়ার ব্রাঞ্চগুলোয় আসি, যেমন সিভিল, কনস্ট্রাকশন, এই দুটোকে নিয়ে কথা বলি, তো প্রথম কথা যেটা বলবো, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট যে একদম বাজে হয় সেটা নয়, বাট হয় কমের দিকে, খুব একটা হাইফাই প্লেসমেন্ট নয়। তো যারা একেবারে মানে অবভিয়াসলি সবাই অ্যালাউড হয়, আর সফটওয়্যারে মোটামুটি একটা স্ক্রিনিং এক্সাম হয়, তারপর অ্যালাউড হয়, বাট একেবারে যারা একটু ভাবছে যে বিশাল কিছু করব, তাদের উদ্দেশ্যে বলি প্লেসমেন্ট একটু ড্রপ করেছে সিভিল, কনস্ট্রাকশন বা এটসেট্রার। টু বি অনেস্ট, চমক দিতে পারে প্রিন্টিং, দিতে পারে না মানে দিয়েছে। প্রিন্টিংয়ের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো হয়েছে, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং টেকনোলজি, তাদের প্লেসমেন্ট বেশ ভালো হয়েছে।
রাদার দ্যান সিভিল বা কনস্ট্রাকশন ওয়ারাস ভালো প্লেসমেন্ট পেয়েছে, কিন্তু বা পেয়েছে বা পায়, সিভিলে একটু প্রবলেম হয়। এবার এখানে একটা খুব মেজর রিজন আছে, সেটা কি, কারণ সিভিলের স্ট্রেংথ বেশি, সবাইকে প্লেসমেন্ট দেওয়াও সমস্যা, তাই পার্সেন্টেজও কম হয়। তো এটা একটা মেজর রিজন। তাছাড়া দুটোরই একটু 19-20 কিন্তু প্রবলেম হতে পারে প্লেসমেন্টের ক্ষেত্রে, একটু লোয়ার ব্রাঞ্চ ধরা হয় এগুলোকেও। তো প্লেসমেন্ট রেকর্ড যে একদম খুবই ভালো তা নয়, ওয়ারাজ প্রিন্টিংয়ের প্লেসমেন্ট রেকর্ড কিন্তু লেটেস্ট ইয়ারে বেশ ভালো। ওকে, এছাড়া আর যে কটা ডিপার্টমেন্ট পড়ে আছে, এমএমই, মেটালার্জি কিন্তু বেশ ভালো ডিপার্টমেন্ট, এবং এদের প্লেসমেন্টও কিন্তু ভালো হয়, এবং আমি যতটা শুনেছি এদের কিন্তু গভর্নমেন্ট অপরচুনিটিসও আছে। সো মেটালার্জি ইজ কোয়াইট গুড ডিপার্টমেন্ট। আর ডিপার্টমেন্ট বাকি পড়ে রইল প্রোডাকশনের প্লেসমেন্ট ভালো হয়, কারণ প্রোডাকশন মেকানিক্যালের মোটামুটি সিমিলার, যেমন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল পাওয়ার, প্রোডাকশন আর মেকানিক্যাল কোয়াইট সিমিলার। সো প্রোডাকশনের প্লেসমেন্ট কিন্তু বেশ ভালো হয়, এবং সব রকম ডোমেনে এরা ছড়িয়ে ছড়িয়ে থাকে। সো ওদের প্লেসমেন্ট নিয়েও কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আর বাকি পড়ে রইল একটাই, ফুড টেকনোলজি। ওদের প্লেসমেন্ট স্ট্যাটস আমার কাছে খুব বেশি নেই, ছোট ডিপার্টমেন্ট, অতজন পড়ে না, খুব অ্যাপিলিং ব্রাঞ্চ নয়। লাস্ট ইয়ারে মনে হয় ফুড টেকনোলজির একটা সিট প্রিন্টিংয়ের চেয়েও কম কাট অফে গেছে, খুব অ্যাপিলিং ব্রাঞ্চ নয়। তো যারা যারা প্লেসমেন্টের জন্য খুব ভাবছে তারা ফুড টেকনোলজিকে একটু অ্যাভয়েড করতেই পারে, বাকি সিভিলটাকে একটু ভাবনা চিন্তা করে নিতে পারে। প্রিন্টিংয়ের কিন্তু প্লেসমেন্ট ভালো হয়েছে, কারণ ভালো মানে কোয়াইট গুড, খুবই ভালো হয়েছে। আর টপ 5-7 এদের আমি কথা বলছি না অতটা, কারণ ওখানে কারোর অত ডাউট হওয়ার বিষয় নেই। যার একটু মেকানিক্যাল ডোমেনে যাওয়ার ইচ্ছা তারা মেকানিক্যাল যাবে, নাহলে কেমিক্যাল যাবে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যার একটু ইলেকট্রনিক্সের বেসে করার ইচ্ছা ইনস্ট্রুমেন্টেশনে যাবে, যার একটু ইলেকট্রিক্যালের ইচ্ছে ইলেকট্রিক্যালে যাবে। এগুলো হলো বেসিক ডিফারেন্সেস, মানে এগুলো যে বিশাল হ্যাভক প্লেসমেন্ট পার্থক্য তা নয়। বাকি আমি প্লেসমেন্টগুলো বললাম যে কাদের কীরকম হয়। অবভিয়াসলি সিভিল একটু মানে ভাবনা চিন্তা করতে হবে, ফুড টেকনোলজি একটু ভাবনা চিন্তা করতে হবে ভর্তি হওয়ার সময়। বাকি ডিপার্টমেন্টে প্লেসমেন্ট ইজ কোয়াইট গুড। পাওয়ার প্রোডাকশান নিয়ে কিছুই বলার নেই, সেরকম এমএমইতেও শুনেছি ভালোই হচ্ছে, এবং প্রিন্টিং খুবই ভালো। তো এটাই আজকের উদ্দেশ্য ছিল ভিডিওটা, সবাইকে বলা মোটামুটি যারা র্যাঙ্কগুলো আসবে যখন, তখন তো একটা প্ল্যান করতে হবে যে কোথায় ভর্তি হবে, কত র্যাঙ্কে কীভাবে ভর্তি হবে, কীভাবে চয়েস ফিলিং করবে, তখন এই কথাগুলো মাথায় রেখে কিছুটা চয়েস ফিলিং করা যায়। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি সবার ভালো লেগেছে। কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে, অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাতে হবে, তাহলে সেটা আমি শুধরে নেব, কারণ সব ডেটা আমার কাছে নেই। স্টিল আমি একটা ওভারঅল ডেটা বললাম, যেটা আমার মনে হয়েছে বা আমি যতটা অবজার্ভ করেছি। এই বলেই ভিডিওটা শেষ করছি, টাটা।